আমি দেখি সৌদি আরবের হুজুরগুলা একই ভাষায় কথা বলেন। তাদের এখানে কোনো তবলিগ নেই, জমাত নেই, কোনো ভেদাভেদ নেই। তারা একইভাবে, একই কাতারে, একই মাযহাবে নামাজ রোজা করেন। আর আমরা দেখি আমাদের বাংলাদেশে ওই হুজুর নামে কতগুলা কুজুর, কেউ এইভাবে নামাজ পড়তে হবে, ওইভাবে নামাজ পড়তে হবে, ওইভাবে কোরআন তালাওয়াত করতে হবে, ওইভাবে কোরআন তালাওয়াত করতে হবে, এগুলা করেন। কাল কিয়ামতের দিন আগে মনে হয় আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাদের বিচারটা আগে করবে। কারণ আপনাদের কথায় যারা কোরআন হাদিস জানে না, বুঝে না, আপনাদের কথা এই কোরআন হাদিসের দিকে দাপিত হয়। কিন্তু আপনারা কি শিক্ষা দেন আমাদেরকে? আমাদের দেশের মুমিন মুসলমানদেরকে কি শিক্ষা দেন? যে শিক্ষার কারণে দেশের ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। ইসলামকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন আপনাদের মতন হুজুরেরা। কারণ কেউ পাঞ্জাবি পরে হুজুর হন, কেউ শার্ট প্যান্ট পরে হুজুর হন। যেমন জমাতিরা, তাদের ভিতরে ইসলামের কোনো লেশ মাত্র নাই। তারা জমাতে ইসলাম। তারা কি জমাত করেন? নামাজ রোজা তো সবাই করে, এই না যে জমাত ইসলাম করতে হবে। আর জমাত ইসলাম করার আগে ভাবতে হবে এটার প্রতিষ্ঠাতা কে। এটার প্রতিষ্ঠাতা একজন নজদি, আলী নজদি। এই যে নজদি, ওর যে 5টা সন্তান আছে, ওর একটা সন্তানও এই জমাতের সাথে সম্পৃক্ত না। তো বাংলাদেশের মালাউনেরা কীভাবে জমাতের সাথে সম্পৃক্ত হয়? কেন? এই দেশে জমাতের ভিতরে ইসলাম বলতে কোনো কিছু নেই। তারা তো একটা সন্ত্রাসী সংগঠন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় দেখেন, তারা কিভাবে সন্ত্রাস করে, তারা কিভাবে মানুষের রক কেটেছে। তারা তো একজন মুনাফেকের দল, গাদ্দারের দল। কেমন? তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন 1979-তে জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের সাথে তারা গাদ্দারি করেছেন 1986-তে। তারপরে 1994 থেকে 1996 পর্যন্ত। তারপর আবার খালেদা জিয়া রাসূল এসে মাথা দেন। এখন আবার গাদ্দারি করেন ওই মুনাফেক আল্লাহর ওলির